বাংলা থেকে যখন একটা মারকাটারি অ্যাকশন ফিল্ম আসে সেটা সিঙ্গেল স্ক্রিন অ্যাড করবে, এটা আমরা হামেশাই দেখতে পেয়ে থাকি। যেমন আমি গতকালই তোমাদেরকে বলছিলাম যে নবীনা সিনেমা হলে একটা বিরাট করে মির্জার কিন্তু পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এটা তো অনেক কম দেখতে পাওয়া যায় যে একটা মারকাটারি অ্যাকশন ফিল্ম মাল্টিপ্লেক্স অ্যাড করছে ভাই। আর সত্যি কথা, এটা তো মানতেই হবে, যদি আমরা কোভিড পরবর্তী টাইমে এইভাবে ভাবি, বাংলার সব থেকে বক্স অফিসে সাফল্য পায় বা পেয়েছেন এরকম হিরো আমাদের বাংলায় কে আছেন? ওয়ান অ্যান্ড অনলি দেবদা। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এখন এই ভিডিওতে খাদান নিয়ে কথা হবে এবং একটা ঘুম থেকে উঠেই এত ভালো বিষয় দেখলাম। হাসানকে অনেক থ্যাংক ইউ এই আপডেটটা পাঠানোর জন্য। ব্যাপারটা হচ্ছে মাল্টিপ্লেক্স তো খাদানের অ্যাড করা শুরু করে দিয়েছে, তার মানে এবার আমরা টুকটুক করে কিন্তু আশা করতে পারি খাদান এবছরেই রিলিজ। মানে আসলে কিছুদিন আগে এই যে আমরা শুনতে পাচ্ছিলাম যে দেবদা নিজেও বলছিলেন যে যদি খাদান ঠিকঠাক করে এবছরে কমপ্লিট হয়ে না উঠতে পারে তাহলে কিন্তু খাদান রিলিজের টার্গেট 2025ও হতে পারে। কিন্তু যেহেতু ইতিমধ্যেই সেকেন্ড স্কেডিউল র্যাপ হয়ে গেছে, খুব শীঘ্রই হয়তো ছবিটা থার্ড স্কেডিউলে চলে যাবে, তো কমপ্লিট হয়ে যাবে ছবিটা। একদম যে সময় টার্গেট করেছিল সেই সময়তেই একদম কমপ্লিট হয়ে যাবে। কেননা দেখো, তার মধ্যে নির্বাচন এই বিষয়পত্রগুলো আছে, দেবদা ব্যস্ত থাকবেন, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আমার এটা বিশ্বাস যে ভোটের আগেই খাদান র্যাপ করে তবে দেবদা মানে নির্বাচনের বিষয়গুলোতে নামবেন, এটা আমার ধারণা। মানে নির্বাচনের সময়টাতে খাদানের টিম পোস্ট প্রোডাকশন করবে। এখন কথাটা হচ্ছে মাল্টিপ্লেক্স সঙ্গম সিনেমা হল, মানে সঙ্গম মাল্টিপ্লেক্স কল্যাণী, তারা ঠিক 11 ঘন্টা আগে এই পোস্টটা করেছে। আমি এখানে স্ক্রিনশট অ্যাটাচ করে দিলাম তোমাদের, যাতে বুঝতে কিচ্ছু অসুবিধা না হয়। দেখো, তারা কিন্তু বলছে যে খুব শীঘ্রই তাদের সিনেমা হলে খাদান কিন্তু আসছে, এবং এখান থেকেই তোমরা বুঝতে পারবে যে প্রিভিয়াসলি দেবদার ছবিগুলো এত ভালো বিজনেস করেছে যে দেবদার প্রতি একটা আলাদাই আস্থা, অগাধ ভরসা কিন্তু ক্রিয়েট হচ্ছে। কি বলি সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের, কি বলি মাল্টিপ্লেক্সের হল মালিকদের, মানে এটা অবশ্যই মানতে হবে। নাহলে তোমরা দেখো, একটা ছবি সবে সেকেন্ড স্কেডিউল র্যাপ হয়েছে, যে পোস্টারটা দেবদা সেদিন শেয়ার করেছিলেন বা দেবদার তরফ থেকে শেয়ার করা হয়েছিল, সেই পোস্টারটা নিয়ে মাল্টিপ্লেক্স অ্যাড করছে। মানে বুঝতে পারছো তোমরা তারা কতটা এক্সাইটেড এই ছবিটা নিয়ে। এবং এর থেকেই তোমরা বুঝবে যে দেবদার অডিয়েন্স কিন্তু মানে এই যে দেবদার যে ধরনের ছবিগুলো করছিলেন, টনিক, প্রজাপতি, প্রধান, এই ছবিগুলো করতে করতে না একটা ক্লাস অডিয়েন্সের মধ্যে ঢুকে গেছে। আর মাস অডিয়েন্সের মধ্যে তো ছিলই, এটা আরও বেরিয়ে আসবে খাদানের সময়, সিটি, চিৎকার, হাততালি। আর এই ক্লাস অডিয়েন্সরাও কিন্তু দেখতে আসবে খাদান, কেননা তাদের এবার দেখার যেটা ইচ্ছে যে এইরকম তো কিছু চরিত্র করলেন দেবদা, এরপরে এই যে যেভাবে অ্যাড হচ্ছে, যেভাবে দেবদাকে বিভিন্ন পোস্টারে, বিভিন্ন শুটিংস, মানে ভাইরাল যে রিলসগুলো হয়, ছোট ছোট ছবিগুলো হোক, সেগুলোতে যেভাবে দেবদাকে দেখা যাচ্ছে, এইটা দেবদা কী করছে এটা দেখার জন্য ক্লাস অডিয়েন্স ইন্টারেস্টেড। কাজেই ক্লাস আর মাস মিলিয়ে খাদানে একটা মারাত্মক লেভেলের বক্স অফিস আসবে। আমি এটা মন থেকে চাই অ্যাটলিস্ট যেন মানে চোখটা বন্ধ করে 13 থেকে 15 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন হয়। কেননা খাদান যেরকম প্রজেক্ট হতে চলেছে তাতে প্রজাপতিকে বিট করার ক্ষমতা কিন্তু রাখছে বলে মনে হয়। দেখা যাক দেবদার নিজের রেকর্ড নিজেই ভাঙতে পারেন কিনা। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখন এর জন্য সকলকে বললাম টাটা।